পিৎজা খেতে আমরা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করি। আর সেই পিৎজা যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পানির পিৎজার রেসিপি। কোনো রকম ওভেন ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমি এই হোমমেড পিৎজা কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি এখানে দুটো পিৎজা বেস নিয়ে নিয়েছি। আমি এই পিৎজা বেসগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই পিৎজা বেসগুলো আপনারা যে কোনো বেকারিতে খুব সহজেই পেয়ে যাবেন। তবে এই পিৎজা বেসগুলো বাড়িতেও খুব সহজে বানানো যায়, সেই ভিডিও আমি অন্য কোনো দিন শেয়ার করব। এবার প্যাকেটটা কেটে আমি পিৎজা বেসগুলো বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন একদম পারফেক্ট, কিন্তু আপনারা এরকমভাবে পিৎজা বেস কিনে এনে বাড়িতে খুব সহজেই পিৎজা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে দুটো পিৎজা বেস নিয়েছি। দুটো পিৎজা বানাবো, আপনারা আপনাদের বাড়ির সদস্য হিসেবে নিয়ে নেবেন। আর পিৎজা বানানোর জন্য যে যে উপকরণ আমাদের লাগবে সেগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে রেড ক্যাপসিকাম নিয়েছি, কিছুটা পরিমাণে গ্রিন ক্যাপসিকাম, কিছুটা কুচনো পেঁয়াজ, কিছুটা টুকরো করে রাখা পনির, আর কিছুটা নিয়ে নিয়েছি মজরেলা চিজ। আমি যেহেতু আজকের এই পিৎজাগুলো গ্যাসে বানিয়ে নেব, এই কারণে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নেব। আর এদিকে আমি একটা পিৎজা বেস নিয়ে নিয়েছি আর একটা পিৎজা সস নিয়ে নিয়েছি। এবার পিৎজা বেসটার মধ্যে ভালো করে পিৎজা সসটা লাগিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা বাড়িতেই পিৎজা বানিয়ে নেন তাহলে খুব সহজে আপনারা পিৎজা বানিয়ে নিতে পারবেন। আর তাছাড়া বাজার থেকে পিৎজা কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায়। ঘরে আপনারা খুব সহজেই একদম বাজারের মতন পিৎজা বানিয়ে নিতে পারবেন, আর খরচও হবে অনেকটাই কম। এই রকমভাবে হোমমেড পিৎজা বাড়িতে বানালে আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। আমি এখানে পিৎজা বেসের মধ্যে খুব সুন্দরভাবে পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম সুন্দর করে সাজিয়ে দেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমি রেড ক্যাপসিকামটা একটু একটু করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গ্রিন ক্যাপসিকাম, আর গ্রিন ক্যাপসিকামটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর যেসব দাদা দিদিরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামটা দেওয়ার পরে এবার নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকেও সুন্দর করে সাজিয়ে দেব। সাজানোটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। বাড়িতেই যদি এত সহজে পনির পিৎজা বানানো যায় তাহলে বাজার থেকে কেন কিনবেন? খুব সহজে আর খুব কম খরচায় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি এই পনির পিৎজা। দু রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দেওয়ার পরে এবার নিয়ে নিয়েছি পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো খুব সুন্দরভাবে পিৎজার উপরে সাজিয়ে দিচ্ছি। এরকমভাবে পনির পিৎজা বাড়িতে বানালে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বুঝতেই পারবেন না যে আপনারা বাড়িতেই বানিয়েছেন না বাজার থেকে কিনে এনেছেন। আর সব থেকে বড় কথা, এই পনির পিৎজা বানানোর জন্য আপনাদের কোনো রকম কোনো ওভেনের প্রয়োজন হবে না। খুব সহজে গ্যাসেই বানিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চাদের সব থেকে পছন্দের মজরেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এখনই দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরিগ্যানো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা আপনাদের পছন্দ মতন দেবেন। আপনারা যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করবেন ঠিক সেরকমভাবে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। আমার এখানে পিৎজা বানানোর জন্য কিন্তু একদম রেডি। এখনই কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। আর এদিকে কড়াইটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট হতে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রি হিট হয়ে গেছে। এবার স্ট্যান্ডের ওপরে পিৎজাটাকে আমি রেখে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ কড়াইটা কিন্তু খুব ভালো পরিমাণে গরম রয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন বেক করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। তবে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। আমি এখানে 15 মিনিট মতন পিৎজাটাকে বেক করে নিয়েছি। পিৎজাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে খুবই সাবধানে পিৎজাটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কি পিৎজাটা দেখেই জিভে জল এসে যাচ্ছে তো? দেখে কি মনে হচ্ছে যে পিৎজাটা বাড়িতেই বানানো হয়েছে?
খুবই সহজে যে পনির পিৎজা বাড়িতেই বানানো যায় এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এইরকমভাবে পনির পিৎজা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু বারবার আবদার করবে। শুধু বাচ্চা বলা ভুল হবে, আমরা বড়রাও কিন্তু পিৎজা খেতে খুবই ভালোবাসি। আপনারা কে কে পিৎজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এখানে আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি আর পিৎজাগুলোকে খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, যেরকমভাবে আর কি বাজার থেকে আমরা পিৎজা কিনে নিয়ে আসি। তাহলে আর অপেক্ষা কিসের, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন কোনো রকম ওভেন ছাড়া পনির পিৎজা। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।